বলো আমার ভিউয়ারদের ধ্বংস করার জন্য কারা ব্ল্যাক ম্যাজিক করছে, দেখে নেবে কারা ব্ল্যাক ম্যাজিক করছে। দেখো, যে তোমাদের এই সম্পর্কটার মধ্যে একদম তালা লাগিয়ে দিয়েছে, যে তোমার পার্টনারকে ডমিনেট করছে, ডমিনেটিং পাওয়ার, ওঠাতো বসাতো, সেই ডমিনেটিং পাওয়ার কোনো মহিলা, সে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করছে। ডমিনেটিং পাওয়ারে তোমার পার্টনারকে ওঠাচ্ছে বসাচ্ছে। এই রকম মানুষ যে ছিল, তোমার পার্টনার যার কথায় শুনছে বসছে উঠছে, সেই কিন্তু ব্ল্যাক ম্যাজিক করেছে। তার ফলে তোমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে তোমাকে ধ্বংস করার জন্য। এইবার দেখো তার ফলে কি হচ্ছে, তুমি সামনের দিকের আর বোঝা টেনে নিয়ে যেতে পারছো না। তুমি মনে করছো এই সম্পর্কে বোধহয় আর কোনো মানে সম্পর্কটা আর এগিয়ে নেওয়া যাবে না, এখানেই বোধহয় শেষ হয়ে যাবে, আর তোমারও জীবনের কিছু হবে না, এখানেই বোধহয় শেষ হয়ে যাবে। কিন্তু নয়, তোমাকে করতে পারেনি, কোনো ক্ষতি করতে পারেনি, কারণ তোমার সূর্যের মতো আলোকিত একটা জীবন হতে চলেছে। তুমি দুঃখ করো না, তুমি যার জন্য ওয়েট করছো তার সাথে তোমার একটা ক্লিয়ার কমিউনিকেশন হবে, তার সাথে তোমার একটা রিইউনিয়ন হবে বন্ধু। সেও তোমার জন্য ওয়েট করছে, তারও তোমার প্রতি ভালোবাসা কিপ্টের মতো রেখে দিয়েছে। কোনো দিক থেকে বন্ধু তোমাদের সে ক্ষতি করতে পারেনি। দেখো, এবার সে নিজেকে একটা অহংকারী মানুষ মনে করে, আর সে মনে করে সে নিজেকে সৎ, অন্যায় করার পরেও সে মনে করে সৎ, আর সে ভিতরের অনেক কথা কিন্তু প্রকাশ করেনি। কিন্তু তবুও তোমার সামনে ভালোবাসার কাপ নিয়ে কেউ হাজির হচ্ছে, কে হচ্ছে তোমার পার্টনার ব্যালেন্স করার জন্য হাজির হচ্ছে। যতই থার্ড পার্টি প্রবলেম করুক, আর যতই চন্দ্র তোমাকে সাপোর্ট না দিক, যতই তুমি ব্যালেন্স করতে না পারো, তার মধ্যেও ঈশ্বরের একটা ব্লেসিং আছে। তার ফলে তুমি গেইনার হবে সর্বদিক থেকে, সেখানে কোর্ট কেস হোক, যেখান থেকেই হোক, তোমার ব্লেসিং হবেই হবে, তুমি ঈশ্বরের ব্লেসিং পাবে। আর তোমার এক্স তোমার কাছে ফিরছে, কোনো ক্ষতি কেউ ব্ল্যাক ম্যাজিকে হয়নি।